বগুড়া সারিয়াকান্দিতে এক অধ্যক্ষকে বিদায় জানিয়েছে ছাইহাটা ডিগ্রি কলেজ কর্তৃপক্ষ। প্রিয় অধ্যক্ষ আওরঙ্গজেব স্বপনের অবসরের দিনে মঞ্চ নয়, হাতির পিঠে বসিয়ে তার সহকর্মী এবং শিক্ষার্থীরা বিদায় জানান। মানুষ তৈরির এই কারিগরকে সম্মানের সাথে বিদায় জানাতে পেরে খুশি কর্তৃপক্ষ। এস.এম. আবু সাইদের প্রতিবেদন। বুধবার বিকেলটা শুধু বিদায়ের ছিল না, ছিল ভালোবাসার মহোৎসব। চোখে বিদায় অশ্রু, মুখে সার্থক জীবনের আত্মতৃপ্তি। সারিয়াকান্দির ছাইহাটা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আওরঙ্গজেব স্বপনের কর্মজীবনের শেষ দিনে তাকে সম্মান জানিয়ে পাঠানো হয় হাতির পিঠে চড়িয়ে। পেছনে ছিল গাড়ির বহর। ৩১ বছরের দীর্ঘ পথ চলার শেষে কর্মজীবনের বিদায়ে এমন আয়োজনে অধ্যক্ষ স্বপন জানান, এটি জীবনের চিরন্তন প্রেরণা। শিক্ষক হিসেবে যে আমার যে দায়িত্ব এবং কর্তব্য ছিল সেটা আমি পালন করেছি। এই অবস্থান থেকেও আমি মনে করব যে আমাকে যে সম্মান দিয়েছেন এটা অত্যন্ত আমি অত্যন্ত গর্বিত যে এরকম একটা সম্মান আমি পেয়েছি। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, তিনি শহরের আড়ম্বর জীবন ছেড়ে হেঁটে হেঁটে বিনা বেতনে জ্ঞান ছড়িয়েছেন অজপাড়াগাঁয়ে। 25 বছরে আপন হাতে সাজানো এই শিক্ষালয় তাকে শ্রদ্ধার সাথে বিদায় জানালো। এই কলেজকে একটা ছোট্ট টিনের ঘর থেকে এই পর্যন্ত নিয়ে এসছেন তিলে তিলে পরিশ্রম করে। দীর্ঘ 31 বছর তার শ্রম, মেধা, ঐকান্তিক প্রচেষ্টা দিয়ে এই দক্ষিণ জনপদের একটি শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। আবেগে আপ্লুত সহকর্মীরা জানান, তিনি শুধু অধ্যক্ষ নন, ছিলেন অভিভাবক ও পথপ্রদর্শক। উত্তর বাংলার মধ্যে স্যারের সুত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি, তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আজকের এই আয়োজনে আমরা খুশি। এমন আয়োজনে আপ্লুত হয়ে গিয়েছিলেন স্ত্রী মনিজা বেগম ও ছেলে আদনান। জানান, তার এই সম্মান পুরো পরিবারের জন্য গর্বের। সবার ভাগ্যে এটা জোটে না। শারীরিকভাবে সুস্থতাও একটা বিশেষ ব্যাপার, আবার সবাইকে নিয়ে এইরকম আড়ম্বরপূর্ণ বিদায়, এটাও একটা বিশাল ভাগ্যের ব্যাপার। আশা করব যে প্রত্যেক শিক্ষককে যেন প্রপারলি এভাবে সম্মানের সহিত বিদায় দেওয়া হয়। আলোয় ভরা চোখ, অশ্রু ভেজা গাল, বুক ভরা কৃতজ্ঞতায় ছাইহাটা ডিগ্রি কলেজ প্রমাণ করল, একজন শিক্ষক কর্মজীবন থেকে অবসর নিলেও রেখে যান হাজারো স্মৃতি। বনশ্রী হালদার, ৭১।